এই ভিডিওতে ওয়ার্ডপ্রেসের যে থিম কাস্টমাইজার প্যানেল আছে সেটা সম্পর্কে একটু জানবো এবং সেখানে কিভাবে কাজ করতে হয় সেগুলোও দেখব। এজন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। আমি নিউ ট্যাবে ওপেন করছি। এটাই হলো থিম কাস্টমাইজার প্যানেল বা কাস্টমাইজার প্যানেল বলতে পারেন। তো এখানে প্রথমে আমি শুরু করছি। প্রথমে যে বাটনটা দেখছি ক্রস বাটন, এখানে ক্লিক করলে আবার আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব। আর এখানে একটা স্টাইল গাইড বাটন আছে, এখানে ক্লিক করে কিছু কুইক টাস্ক আছে, যেমন সাইট টাইটেল লোগো, এখানে ক্লিক করলে সেই সেকশনে চলে যাবে, সেই পার্টটাতে। এরপরে আমরা দেখছি যে এখানে লেখা শো হচ্ছে যে ইউ আর কাস্টমাইজিং ওয়ার্ডপ্রেস এসেনশিয়াল আপডেটেড। অ্যাকচুয়ালি এটা হলো আমার সাইটের টাইটেল, সেটা এখানে শো হচ্ছে। আর কোন থিমটা অ্যাক্টিভ আছে সেটা এখানে দেখাচ্ছে। এটা হলো অ্যাস্ট্রা থিম, এটা অ্যাক্টিভ আছে। আর এখানে দেখছি যে একটা চেঞ্জ নামে একটা বাটন আছে, এই বাটনে যদি আমি ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখছেন যে আমার সাইটে যে থিমগুলো ইনস্টল আছে, অলরেডি ইনস্টল আছে, সেইগুলো এখানে শো হচ্ছে। আমার সাইটে 4টা থিম ইনস্টল আছে, তার মধ্যে 2025 এটা এই কাস্টমাইজার সাপোর্ট করে না, এই প্যানেলটার মানে এখানে যে ফাংশনালিটি আছে এগুলো সাপোর্ট করে না, কারণ এটা হলো ব্লক টাইপের থিম। কিন্তু প্রথম যে 3টা আছে এটা সাপোর্ট করে। এখানে লেখা আছে, দেখেন যে কোন থিমটা প্রিভিউ হচ্ছে এখানে, সেটা এখানে দেখাচ্ছে। এখানে হলো লাইভ প্রিভিউ বাটন দেখাচ্ছে। যেমন আমি যদি চাই যে ক্যাডেন্স থিমটা যদি আমার সাইটে অ্যাক্টিভ করি, তাহলে আমার সাইটটা কেমন দেখাবে সেটার একটা প্রিভিউ আমি দেখতে পারি। জাস্ট এই লাইভ প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। এখন দেখেন যে ক্যাডেন্স থিম যদি ইনস্টল করি, অ্যাক্টিভ করি, তাহলে আমার সাইটের হোম পেজ এরকম দেখা যাবে। আবার এখানেই ক্লিক করে আমি সিঙ্গেল পোস্ট পেজে যাইতে পারি, সেই পেজের ডিজাইন কেমন হবে সেটাও দেখাবে। তো এইভাবে আমি বিভিন্ন থিমের প্রিভিউ এখানে দেখতে পারি। এর মানে এই না যে এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভেট হবে কখন? যখন আমি অ্যাক্টিভেট অ্যান্ড পাবলিশ এই বাটনে ক্লিক করব, তখনই এই থিমটা অ্যাক্টিভ হবে। দেখেন এখানে লেখা আছে প্রিভিউইং থিম। আমি আবার চেঞ্জ করে দিই। এখানে আর একটা অপশন আছে, দেখেন এই যে wordpress.org থিমস। তার মানে এখান থেকেও আমরা চাইলে wordpress.org যে থিম লাইব্রেরি আছে সেখান থেকে থিমগুলো ইনস্টল করতে পারি এবং একই সাথে সেটা প্রিভিউ আমরা এখানে দেখতে পারি। তো আমি সেটা করছি না, আমি ব্যাকে চলে যাচ্ছি। আমি আগের মতো আবার অ্যাস্ট্রাকে লাইভ করে দিই। এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে আমি কিন্তু ডিটেলস এখানে দেখাচ্ছি না, কারণ এই যে থিম কাস্টমাইজার প্যানেল, নাম শুনেই বুঝতে পারছেন এটা হলো থিম কাস্টমাইজার প্যানেল। তো এই প্যানেলে কি অপশন থাকবে না থাকবে, কি ফিচার থাকবে, কেমন ডিজাইন থাকবে, এগুলো ডিপেন্ড করে যে আমি কোন থিম ইউজ করছি এবং সেই থিমটা আমাকে এখানে কি কি প্রোভাইড করছে সেইগুলো। আমি যদি থিম চেঞ্জ করি তাহলে দেখবেন যে অন্য কিছু এখানে শো হচ্ছে। তো আমি যখন বিভিন্ন থিমের উপরে টিউটোরিয়াল বানাবো, তখন আমি এখানে ডিটেলস কিভাবে প্রত্যেকটা অপশন কিভাবে কাজ করে, কোনটার কি কাজ, এগুলো তখন আমি দেখাবো। এখন জাস্ট আমি এইগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেটার একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে আমি দিতেছি। ওকে, তো আমি যদি ডান দিকে মাউস একটু মুভ করে, দেখতে পাচ্ছেন এই যে পেন টুল শো হচ্ছে। তো এই সব পেন টুলে ক্লিক করলে এইটার যে পার্ট, সেই পার্টে চলে যাবে। মানে এর যে লোকেশন, যেই লোকেশনে এটাকে সেট করা যায়, ডিজাইন করা যায়, সেখানে চলে যাবে। এই যে চলে গেছে। আর এখান থেকে যদি আমি ব্যাকে যাইতে চাই, তাহলে এই যে ব্যাক বাটন আছে এখানে ক্লিক করতে হবে। আরও যদি ব্যাক বাটন পান তার মানে আরও ব্যাকে যাওয়া যাবে, আর যখন ওই ব্যাক বাটন থাকবে না তার মানে আর ব্যাকে যাওয়া যাবে না। আচ্ছা, এরপরে ধরেন আমি একটা সেকশনের ভিতরে ঢুকবো। তো যদি এরকম অ্যারো দেখেন ডান দিকে, এরকম অ্যারো, তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডানে কিন্তু এই অ্যারোগুলো আছে। অ্যারো থাকা মানে হলো এর ভিতরে আরও অপশন আছে। তো আমি যদি এখানে ক্লিক করলাম, আবার দেখেন এখানে আবার অ্যারো এখানে শো হচ্ছে, তার মানে এর ভিতরে আরও অপশন আছে।
আবার আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখন আমি একেবারে নির্দিষ্ট একটা জায়গায় চলে এসেছি এবং এর যেসব অপশন বা সেটিংগুলো আছে এখানে সব দেখতে পাচ্ছি। তো উপরে দেখেন আমি কোন লোকেশনে আছি, কোন জায়গাতে আছি, এখানে সেটা দেখাচ্ছে একটা ব্রেড ক্রাম্পের মতো করে শো হচ্ছে যে কাস্টমাইজিং এর আন্ডারে টাইপোগ্রাফি এই ফিচারের আন্ডারে বা এই সেকশনের ভিতরে আমি আছি। আর এই সেকশনের টাইটেল হলো এটা টাইপোগ্রাফি। আবার আমি ব্যাকে যাচ্ছি, এই যে চলে আসলাম। তো এরপরে আরও যে সব সেকশন আছে সবগুলো সেম। আপনি ঢুকবেন, ঢুকে যদি আরও অ্যারো পান তাহলে অ্যারোর ভিতরে যাবেন, গেলে অপশন পাবেন, আবার ব্যাকে আসবেন এইভাবে। আর অ্যাডিশনাল সিএসএস এর ভিতরে আপনি এখানে সিএসএস কোড লিখতে পারবেন। যদি আপনি সিএসএস কোড জানেন, এখানে সিএসএস কোড লেখেন তাহলে এই থিমে কাজ করবে। তবে মনে রাখবেন এখানে লেখা মানে এই থিমের, কারণ এই যে কাস্টমাইজার প্যানেল এখানে যা কিছু করব তারপরে যখন পাবলিশ করব সব কিছু সেভ হয়ে থাকবে এই থিমের আন্ডারে। ওকে, যখন আমি এই থিমটা চেঞ্জ করব, ধরেন আপনি কিছু সিএসএস কোড এখানে লিখেছেন, যখন এই থিম চেঞ্জ করে অন্য থিম ইউজ করবেন তখন কিন্তু ওই যে আপনার আগের করা যে সিএসএস কোডগুলো ওইগুলো কিন্তু আর পাবেন না। এই জন্য এইসব কাজগুলো খেয়াল করে করবেন। তারপরে মেনুস, এখানে আমরা বিভিন্ন মেনু এখানে অর্গানাইজ করতে পারি, এখান থেকেই করতে পারি। এর আগে কিন্তু আমি অ্যাপিয়ারেন্স মেনুস এই পেজ থেকে দেখিয়েছি, বাট এটা কিন্তু এখানেও করা যায়, এখান থেকেই আইটেম অ্যাড করা যায়। এবং এখানে আরও কিছু এক্সট্রা ফিচার আছে, যেমন এখান থেকে আমরা চাইলে একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারি এখান থেকে। ওকে, জাস্ট লেখেন, লিখে অ্যাডে ক্লিক করেন তাহলে এ নামে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এই যে পেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবং আপনি নিচে গেলে দেখেন এই যে মেনু যে লোকেশন এইগুলো এখান থেকে সেট করা যাবে এবং মেনু ডিলিট করা যাবে। আর নিচে যদি যান আপনি দেখেন এখানে একটা বাটন আছে যে হাইড কন্ট্রোলস, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে সাইড বারটা এটা কিন্তু হাইড হয়ে গেল, যে কন্ট্রোল প্যানেল সেটা হাইড হয়ে গেল। আবার যদি ক্লিক করে তাহলে আবার শো হবে। আর এখানে রেসপন্সিভ মোডে আমি দেখতে পারি, এটা হলো ট্যাবলেট ভিউ, এটা হলো মোবাইল ভিউ, আর এটা হলো ডেস্কটপ ভিউ। আর লাস্ট আরেকটা অপশন আমি দেখাবো এখানে, যে গ্লোবাল ধরনের ভিতরে গেলাম, যে কোনো একটা চেঞ্জ আমি এখানে করি, ধরেন এটা সিলেক্ট করলাম। এখানে দেখেন যে পাবলিশ বাটনের পরে একটা হুইল আছে, এটা অন্য থিমে নাও থাকতে পারে, অ্যাস্টাতে এটা আছে, ক্লিক করলাম, এটা বাই ডিফল্ট পাবলিশ সেট করা আছে। আমি যদি সেভ ড্রাফট করি তাহলে এই যে চেঞ্জেসগুলো আমি এই কন্ট্রোল প্যানেলে বা এই থিম কাস্টমাইজার প্যানেলে করতেছি এটা জাস্ট সেভ হয়ে থাকবে, ডাটাবেজে সেভ হয়ে থাকবে। ধরেন আপনি অর্ধেক কাজ করে আপনি ভাবছেন যে আমি একবারে পাবলিশ করব, তো সেভ করে রাখেন, আবার নেক্সট টাইম যখন আপনার সময় হবে বাকি কাজটা কমপ্লিট করে আপনি পাবলিশ করে দেবেন এটা সিলেক্ট করে। আর শিডিউল যেটা, সেটা হলো আপনি শিডিউল করে রাখেন, এখানে যা কিছু চেঞ্জ করবেন এই যে টাইমটা দেবেন ঠিক ওই টাইমে এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। আর কোনো কিছুই যদি না করতেছেন জাস্ট এখানে ডিসকার্ড করে দেন, কোনো চেঞ্জ হবে না, জাস্ট আগের অবস্থায় ফিরে যাবে। তো আপাতত এইটুকুই ছিল, আশা করি বুঝতে পেরেছেন। আর আমি তো বললাম যে বিভিন্ন থিমের উপরে যখন আমি ডিটেলস ভিডিও করব তখন আমি এই কাস্টমাইজার প্যানেলের প্রত্যেকটা জিনিস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।